নারী শক্তি জিন্দাবাদ। নারী মানেই দুর্গা। প্রত্যেকটা নারীর মধ্যেই দুর্গা আছে, আমরা জানি। তো প্রথমেই বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সহজেই পান। একটু সকলের সাথে শেয়ার করবেন, কারণ আমি অনেক নতুন নতুন তথ্য দিই। তো নারী মানেই দুর্গা শক্তি। প্রত্যেকটা নারীর মধ্যেই শক্তি, দুর্গার ক্ষমতা লুকিয়ে আছে। তা যে রাধে সে চুল নিশ্চয়ই বাঁধে। কোনো মেয়ে এমন নেই যে রাঁধতে পারে সে চুল বাঁধতে পারে না। তার মানে যে ট্রেন চালাচ্ছে, যে প্লেন চালাচ্ছে, সে সবই পারে। একটা মেয়ে গাছে চড়তে পারে, একটা মেয়ে প্লেন চালাতে পারে, একটা মেয়ে ট্রেন চালাতে পারে, একটা মেয়ে অটো, ভ্যান। মানে মেয়েরা এখন পারে না কোনো কাজ নেই। একটা ছেলের সমান একটা মেয়ে। আগেকার দিনে শুনেছি যে মেয়েরা হলে সবার মুখ কালো হয়ে যেত, সবাই দুঃখ পেত, যে মেয়ের মাকে আলাদা করে রাখা হতো। কিন্তু এখন মেয়ে হলে লক্ষ্মীর মতো করে তাকে যত্ন করে বাড়িতে আনা হয়। যখন হসপিটাল থেকে আনা হয় প্রথম, তখন তো এত ভালো লাগে। সেই যুগটা আস্তে আস্তে 2024 এখন আমরা অনেকটা এগিয়ে এসেছি। তা আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের এখনও প্রাধান্য দেওয়া হয়, সেটা ভালো লাগে। আমি নিজে মেয়ে বলে, তবে আমি এটা বলবো ট্রেন বা বাসে উঠলে পরে বা মেট্রোতে উঠলেও এখনও দেখি মেয়েদের জন্য আলাদা সিট। সেগুলো ঠিক আছে, সেগুলো আমি মানছি। কিন্তু আলাদা সিট বলেই ইয়াং একটা অল্প বয়সী মেয়ে সে বসে গেল, একটা বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে, এগুলো ঠিক আমি মানতে পারি না। আমার মনে হয় যে প্রয়োজন অনুযায়ী তাকে সিট দেওয়া উচিত। সবাই সর্বসাধারণ আমরা। বয়স্ক লোক হলে ঠিক আছে, তাকে আলাদা একটা সিট দাও, সে আলাদা বসুক। আর আপনাদের কি মতামত আমাকে এই সম্বন্ধে অবশ্যই জানাবেন। সবাই আমার ভিডিওগুলোর সাথে থাকবেন, আনন্দ করে ভিডিও দেখবেন। আর মেয়ে মানে তাচ্ছিল্য করবেন না, তাকে সম্মান দেবেন, তাকে ভালোবাসবেন, তাকে আদর করবেন। দেখবেন এই মেয়েই আপনার ছেলের মতন উপযুক্ত হয়ে আপনার নাম রাখছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।